বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর 5 দিন পর ব্রডব্যান্ড এবং 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে টানা 14 দিন পর বাংলাদেশে ফের চালু হলো ফেসবুক, ইউটিউব, টিকটক। এদিন দুপুর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। সৃষ্ট পরিস্থিতি এবং কারফিউ জারির কারণে রবিবার থেকে মঙ্গলবার সাধারণ ছুটির পর পুনরায় শুরু হচ্ছে সরকারি বেসরকারি অফিস আদালতের কার্যক্রম। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর নির্বাহী আদেশে এই ছুটি সহ টানা 5 দিন পর বুধবার আংশিকভাবে খুলছে অফিস। বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সকালে 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলবে অফিস আদালত। ব্যাংক ও পুঁজি বাজারের লেনদেনও চলবে একই সময় পর্যন্ত। দুদিনের জন্য এই অফিস কর্মসূচি নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে আজ নিষিদ্ধ হতে চলেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী ও দলটির অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির। সংশ্লিষ্টরা বলছেন, দলটিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জঙ্গি ও মৌলবাদ কমে গিয়ে দেশের আইন শৃঙ্খলা এবং রাজনীতিরও উন্নতি হবে। জামাতে ইসলামীকে দল হিসেবে যুদ্ধাপরাধের সাথে সংশ্লিষ্ট বলে উল্লেখ আছে। মূলত জামাত ধর্মের মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি। নানান সময় তাদের দ্বারা প্রকাশ্য ও গোপনে নানা অপতৎপরতা, নাশকতা, ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশের জনগণও সেটা অবহিত। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত। এদিকে আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট, ওঙ্কার বাংলা।